কনভার্টিং টু ক্যাশ পেমেন্ট, পেমেন্ট টু সাপ্লাই বা পাওনাদারকে টাকা দেব। এখন খেয়াল করো, যখন টাকা পাইছিলাম কাস্টমারের সাথে তখন সেলস দিছিলাম, তাহলে সাপ্লায়ার পাওনাদার বেলা কি দিব? ক্রয় পারচেজ দিব। কিন্তু আমাদের অঙ্কে পারচেজ দেওয়া থাকে না, আমাদের কি দেওয়া থাকে না? পারচেজ দেওয়া থাকবে না, দেওয়া থাকবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এটা আমাদের দেওয়া থাকবে, মানে বিক্রিত পণ্যের ব্যয়। এখন চিন্তা করো বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করছিলাম? ওপেনিং এর সাথে পারচেজ যোগ করছিলাম, ক্লোজিংটা বিয়োগ করছিলাম। এখন উল্টা কাজ করবা, ক্লোজিং যোগ ওপেনিং, তাহলে পারচেজ বের হবে। এই যে যোগ করবা ক্লোজিংটা, ক্লোজিং ফিনিশ গুড, আর বিয়োগ করে দিব ওপেনিংটা, লেস ওপেনিং ফিনিশ গুড। তাহলে এই যোগ বিয়োগ করার পর যেটা পাবা ওটার নাম হচ্ছে পারচেজ। ওটার নাম কি? পারচেজ, ক্রয় পাইলে মাত্র। এর আগে যখন বিক্রি করতে টাকা পাইছিলা তখন দেনাদার দেখছিলা, এখন কি দেখতে হবে? তাহলে পাওনাদার। আগে দেখছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল, এখন দেখবো অ্যাকাউন্টস পেয়েবল বাড়ছে নাকি কমছে। ঠিক আছে, এখানে একটা টেকনিক ফলো রাখবা। টেকনিকটা হচ্ছে কি, অ্যাকাউন্টস রিসিভেবল যেই কাজ অ্যাকাউন্টস পেয়েবল ওই একই কাজ করে ফেলবা। অ্যাকাউন্টস রিসিভেবল যে কাজ করছো অ্যাকাউন্টস পেয়েবল ও সেম একই কাজ করে ফেলবা। যেমন ইনক্রিজ অ্যাকাউন্টস পেয়েবল, ডিক্রিজ অ্যাকাউন্টস পেয়েবল। চিন্তা করো, অ্যাকাউন্টস পেয়েবল যখন বাড়ছিল তখন কি করছিলাম? অ্যাকাউন্টস পেয়েবল যখন বাড়ছিল তখন বিয়োগ করে ফেলছিলাম। তাহলে এইটাও বাড়লে কি করব? বিয়োগ করে ফেলবো, লেস। অ্যাকাউন্ট রিসিভেবল যখন কমছিল তখন যোগ করছিলাম, অ্যাকাউন্টস পেয়েবল কমলেও যোগ করে দেব। মানে এটা উল্টা কাজ করতে হবে, মানে এটা তো টাকা পাইছি আর এগুলো টাকা পেমেন্ট করতেছি, এখানে উল্টা কাজ করতে হবে। মানে কিসের আইটেম এগুলো? এগুলো হচ্ছে বিয়োগের আইটেম। তাহলে কিসের আইটেম? বিয়োগের আইটেম। তাহলে এখানে তো আমি এগুলো সব যোগ করতেছি, যত যোগ করা মানে ক্যাশ থেকে বিয়োগ করা। এখানে যোগ করা মানে কি? ক্যাশ কমতেছে, বুঝতে পারছো? ওই জন্য এখানে উল্টা কাজ করতে হয়। ওই জন্য টেকনিক মনে রাখবা কি, তোমার অ্যাকাউন্টস রিসিভেবলের যে কাজ অ্যাকাউন্টস পেয়েবল একই কাজ। তো ওটা যদি মনে রাখতে পারো তো এগুলো তুমি আরামসে মনে রাখতে পারবা, আর ভুল হবে না। ঠিক আছে।